দ্রুজ সম্প্রদায় হল একটি ছোট কিন্তু রহস্যময় ধর্মীয় গোষ্ঠী যারা মূলত লেবানন, সিরিয়া, ইসরায়েল ও জর্ডানে বসবাস করে। এদের ধর্মবিশ্বাস ইসলাম থেকে উদ্ভূত হলেও তা মূলধারার ইসলাম, সুন্নি বা শিয়া থেকে একেবারে আলাদা। এদের পরিচয়, ইতিহাস, বিশ্বাস ও বৈশিষ্ট্য বিস্তারিতভাবে তুলে ধরা হল। ১. দ্রুজ সম্প্রদায়ের উৎপত্তি। শুরু ১ শতকে ফাতিমি খিলাফতের সময় হিজরি ৪০০ এর আশেপাশে মিশরের শিয়া ফাতিমি খলিফা আল হাকিম বিল্লাহকে কেন্দ্র করে এই সম্প্রদায়ের জন্ম হয়। আল হাকিম বিল্লাহ খিলাফত ৯৯৬-১০২১ খ্রিস্টাব্দ ছিলেন কুখ্যাত ও রহস্যময় এক শাসক। আল হাকিম নানা চরমপন্থী সিদ্ধান্ত ও আচরণ করতেন, যেমন মহিলাদের রাস্তায় বের হওয়ার নিষেধাজ্ঞা, কিছু মসজিদ ধ্বংস করা, নিজেকে খোদার প্রতিনিধির মতো আচরণ করা। ১০১৭ খ্রিস্টাব্দে হামজা ইবনে আলী নামে এক ব্যক্তি ঘোষণা করল, আল হাকিম কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর এক অবতার। এ ঘোষণার মাধ্যমে নতুন এক বিশ্বাস প্রতিষ্ঠিত হল, যা পরে দ্রুজ ধর্ম নামে পরিচিত হয়। হামজা ইবনে আলী ও আল-দারাজি ছিলেন এর প্রধান প্রবর্তক ও মতবাদ প্রচারক। ১০২১ সালে আল হাকিম বিল্লাহ রহস্যজনকভাবে নিখোঁজ হন। বলা হয় তিনি নিহত হন, কিন্তু দ্রুজরা বিশ্বাস করে তিনি লুকিয়ে গেছেন এবং আবার ফিরে আসবেন। এরপর দ্রুজ সম্প্রদায় এক ধরনের গোপন ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হয়। ২. ধর্মবিশ্বাস, আকিদা। দ্রুজরা নিজেদের কি মুজাহিদুন কিবা একতবাদী দাবি করলেও তারা মূলধারার ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। কুরআন, হাদিস বা নবী মুহাম্মদ এর শিক্ষাকে তারা যথাযথভাবে অনুসরণ করে না। তারা নবুয়তের অবসান মানে না, বরং আল হাকিমকে এক ধরনের কি ঈশ্বরীয় অবতার বলে মনে করে। পুনর্জন্ম, রিইনকার্নেশন এ বিশ্বাস করে। তাদের ধর্মগ্রন্থ গোপন এবং শুধুমাত্র বয়স্ক পুরুষ সদস্যদের জন্য সংরক্ষিত থাকে। তারা ৫টি মৌলিক নৈতিক স্তম্ভে বিশ্বাস করে, যেমন সত্য বলা, ভাইদের রক্ষা, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ইত্যাদি। তবে এগুলো ইসলামের ৫ স্তম্ভের মতো নয়। ৩. গোপনীয়তা, থেচিয়া। দ্রুজ সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য হল তারা ধর্মীয় পরিচয় গোপন রাখে। বাইরের মানুষের কাছে নিজেদের কি মুসলিম কি বা কি খ্রিস্টান পরিচয় দিয়ে থাকলেও প্রকৃত ধর্ম গোপন রাখে। এই গোপনীয়তার কারণ দীর্ঘ ইতিহাসে তারা অনেকবার নিপীড়নের শিকার হয়েছে। ৪. সংখ্যা ও অবস্থান। লেবানন ৫ লাখ, এদের অনেকেই রাজনীতি ও সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরিয়া ৭ লাখ, ইসরায়েল ১-৪ লাখ, জর্ডান ও প্রবাসে বিশেষ করে দক্ষিণ আমেরিকা ও ইউরোপেও আছে। ৫. ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুন্নি উলামারা ও অনেক শিয়া উলামার মতে দ্রুজরা ইসলাম ধর্মের গণ্ডির বাইরে, কারণ তারা কুরআন ও সুন্নাহ মানে না, নবুয়তের ধারাকে অস্বীকার করে, তাওহীদ ও ঈমান সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস রাখে। ইবনে তাইমিয়া দ্রুজদের কি কাফের ও মুরতাদ বলেছেন, যারা ইসলামী সমাজে গোপনে বসবাস করে এবং বিপদে সমাজের ক্ষতি করতে পারে। ৬. আধুনিক যুগে তাদের অবস্থা। বর্তমানে তারা বেশ উন্নত, শিক্ষিত ও সংগঠিত সম্প্রদায়। অনেক সময় তারা ধর্মীয় পরিচয় না দিয়েও রাজনীতি, সেনা ও বুদ্ধিজীবী সমাজে সক্রিয় থাকে। ইসরায়েলে বসবাসকারী দ্রুজরা ইসরায়েলি সেনাবাহিনীতেও কাজ করে।